Hello, beautiful peoples. কি অবস্থা সবার? So I'm back with another new vlog. But আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে? I have no idea. So দেখা যাক ব্লগে কি হবে বা কি হচ্ছে। তার আগে চলো এক কাপ গরম গরম দুধ চা খেয়ে নিই। So চলো দুধ চাটা রেডি করি। দেন হচ্ছে বিকালে এরকম ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে এক গ্লাস গরম গরম চা খাবো। So চলো। সো এই তো চলে আসছি আমরা কিচেনে। এখন হচ্ছে চা বানাবো। তার জন্য সবার প্রথমে আমি একটা পুচকু পাতিল নিয়ে নিছি। সো চলো চা বানাই। কেন বসবে না? এই যে ও পাতিল এত ছোট হয়ে গেছে যে চুলার মধ্যেই বসে না। দেখাই তোমাদেরকে। দেখো পাতিল এত ছোট যে চুলার মধ্যেই বসে না। যাই হোক, ওই পুচকু পাতিলে তো কোনো কাজ হয়নি, তাই আমি একটু বড় সাইজের পাতিল নিয়ে আসছি। তো পাতিলের মধ্যে এখন হচ্ছে পানি দিব। তো সেজন্য খাবার পানি অ্যাড করব, নর্মাল হচ্ছে কলের পানি দিব না। তো এখানে হচ্ছে আমি দুজনের জন্য চায়ের পানি নিব, কারণ হচ্ছে আম্মু চা খাবে না। তো শুধুমাত্র আব্বু এবং আমার জন্য নিব। সো এই তো পানি নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা চা বসাবো। হয়েছে। তো একটু গরম হতে থাক। এখন হচ্ছে আমি একটু এলাচ দারচিনি এগুলা কিছু মিক্সড করব। আমার আবার হচ্ছে চায়ের মধ্যে হচ্ছে মশলা চাটা অনেক বেশি পছন্দ। মানে দুধ চা হলেও, দুধ চা বা রং চা যেটাই বলো না কেন, মশলা চা খেতে আমি বেশি পছন্দ করি। সেই জন্য হচ্ছে আমি আজকে মশলা চাই বানাবো। কিন্তু সো এখন হচ্ছে আমি জাস্ট একটার মতোই হচ্ছে একটাই আর কি, একটাই হচ্ছে দিয়েছি। এখন হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে মিল্ক। বাট আমার কাছে হচ্ছে কি বলবো, আমার কাছে হচ্ছে লিকুইড মিল্ক নেই, তাই হচ্ছে আমি আজকে শুধুমাত্র পাউডার মিল্ক অ্যাড করব। পাউডার গুঁড়া দুধের চা কিন্তু আরো বেশি মজার হয়ে থাকে। যারা হচ্ছে তোমরা খাও তারা তো জানোই। সরি সরি, আমি এখন কোনো পাউডার অ্যাড করবো না। মানে যখন হচ্ছে আমি এটা চায়ের কাপে ঢালবো তখন হচ্ছে পাউডারটা অ্যাড করব, তখন বেশি খেতে ভালো লাগে। এখন হচ্ছে আমি আম, কি অ্যাড করব, কি বলে, চাপাতি অ্যাড করব। দেখছো, শুধু আমরা বাঙালিরাই মনে হয় যে কোনো কন্টেইনার, তারপরে বোতল ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। দেখো এফারের মানে রোলের বোতলটাকে, এটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে রেখেছি হচ্ছে চাপাতি। ও চুলার আঁচটা বেশি হয়ে গেছে না? আমি একটু কড়া লিকার খেতে বেশি পছন্দ করি, তাই হচ্ছে আমি একটু লিকারটা বাড়াই দিছি। চাটা আসলে যত বেশি কষে খেতে তত বেশি মজার হয়ে থাকে, তাই হচ্ছে এটা আমি 5 মিনিটের মতো হচ্ছে এটাকে কষিয়ে নিব ভালোভাবে। সো এই তো আমার চা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। শেষ। এখন হচ্ছে চায়ের কাপে ঢেলে নিব। চা খেতে খেতে চা খেতে খেতে চায়ের যে ছাঁকনি সেটার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে। সো আমার আবার হচ্ছে মগের মধ্যে চা খেতে বেশি পছন্দ। এক মানে এক মগ ভর্তি যদি চা না খাই তাহলে চায়ের আসলে আসল স্বাদই তো আসে না, তাই না? কি করামো? হ্যাঁ, গাছের গোড়াতে মাটি দিচ্ছ? তো আম্মু গাছের গোড়াতে হচ্ছে মাটি দিচ্ছে। এখন এখন আমি পাশ দিয়ে বসে বসে চা খাবার, আম্মু দেখবে। সে চলো চা খাই। সে চলে আসলাম প্রাকৃতিক পরিবেশে। এখন হচ্ছে আমি হচ্ছে চায়ের মধ্যে হচ্ছে গুঁড়ো দুধ অ্যাড করব। দেখছো, চা বানাতে বানাতে আমি যে চিনি অ্যাড করিনি, আমার কিন্তু সেই কথাটা একদমই খেয়াল নাই। এখনো হচ্ছে আমি 1 স্পুনের মতো হচ্ছে চিনি অ্যাড করে দিব। না, আরেকটু দেই না? আরেকটু দিলে খেতে ভালো লাগবে। মনে হচ্ছে চিনিটা কম। এই তো হয়ে গেছে আমার চা বানানো। এখন হচ্ছে বসে বসে চা খাবো আর প্রকৃতি এনজয় করব।
সন্ধ্যার পর থেকে হইলে এই সময়টা একটু ভালো লাগে না, সারা দিন শুধু দেখছো। তোমার বলছিলাম বিকালে বের হওয়ার জন্য, বিকালে বের হলে কি সুন্দর ঘুরে আসতাম। পাফিয়া কি করো, কি করো? হুম, চোর বাচ্চা, এই চোর বাচ্চা, চোর চোর চোর, সারাদিন ট্যাব দেখা, সারাদিন তোমার ট্যাবটা নিয়ে যেতে হবে। তুমি অনেক বেশি দুষ্টু আর পচা হয়ে গেছো, মাম্মার কথা শোনো না। ওয়াফিয়ার সাথে খেলাধুলা করার পর দেন হচ্ছে আমি আর আম্মু একটু বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার আনার জন্য। তো কাঁচা বাজার আনার সময় হচ্ছে সাথে করে হচ্ছে ওয়াফিয়ার জন্য দুইটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তো এই দুইটা ছোট ছোট মাছ, এগুলো হচ্ছে ওয়াফিয়ার অনেক বেশি পছন্দ, অনেক আগে ওয়াফিয়া আমাকে একবার বলেছিল। এদিকে আম্মু হচ্ছে ঘরের মধ্যে তেলাপোকা মারতে ব্যস্ত। নর্মালি হচ্ছে আমাদের বাসায় কোনো তেলাপোকা নেই, বাট একটা যেহেতু দেখা গিয়েছে, একটা দেখা দেখি আরো না অনেক চলে আসে, সেজন্য আম্মু হচ্ছে তেলাপোকা মারতে ব্যস্ত। আর এই যে জারটা দেখছো, এটার মধ্যে হচ্ছে মেনলি হচ্ছে আজকে মাছগুলো রাখবো। এটা হচ্ছে আমাদের আচারের একটা জার ছিল, এই জারের মুখটা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না, তাই ভেবেছি এই জারটাকেই আজকে হচ্ছে ইউটিলাইজ করব, এইটার মধ্যেই হচ্ছে মাছগুলোকে রাখবো, যেহেতু জারটা বড় আছে। আর এইদিকে আম্মু ওইখান থেকে আস্তে আস্তে কিচেনে চলে আসতেছে, এখনো সে তেলাপোকা ধরতেই পারে না, এই তেলাপোকা ওনাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, ওয়াফিয়া ভেবেছিল যে আমাদের বড় একুরিয়ামটা রয়েছে, সেই একুরিয়ামটার মধ্যে মনে হয় মাছগুলো রাখবো, বাট এই একুরিয়ামটা ভালো ছিল। এখন হচ্ছে এই একুরিয়ামের নিচে যে গ্লাসটা রয়েছে, সেই গ্লাসটা হচ্ছে সাব্বির হচ্ছে ধোয়ার সময় গ্লাসটা ফাটিয়ে ফেলেছিল, পরবর্তীতে গ্লাসটা চেঞ্জ করা হয়নি। তো সামনে চেঞ্জ করব ইনশাল্লাহ, বাট এখন আপাতত কোনো প্ল্যান নেই। তো এখন ওইটার মধ্যেই রাখবো, তো ও ভেবেছিল এটার মধ্যে রাখবো আর কি, সেজন্য ও এটাকে ক্লিন করছিল। বাট আমি ওকে কোনোভাবে কনভিন্স করলাম যে এটার মধ্যে রাখবো না, আমরা হচ্ছে ছোট্ট পুচকু ঝাড়টার মধ্যে রাখবো। তো এই তো এই যে জারটা, এখন হচ্ছে এটাকে আমি একটু হালকা পাতলা ডেকোরেট করব আর কি, আমার কাছে যা যা আছে। তো আমার কাছে একুরিয়ামের আগের হচ্ছে অনেকগুলো ছোট ছোট স্টোন ছিল, কিছু কালারফুল স্টোন ছিল আর এমনি কিছু নর্মাল স্টোন ছিল। তো আমি হচ্ছে এখন এই স্টোনগুলোকে ভালোভাবে হচ্ছে ওয়াশ করে রেখেছিলাম, কারণ স্টোনগুলো যদি ময়লা আবর্জনাতে থাকে তাতে করে কিন্তু মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার কারণে অবশ্যই কিন্তু স্টোনগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। সো স্টোনগুলো হচ্ছে আমি অল্প অল্প করে হচ্ছে জারটার মধ্যে রেখে দিব। বাট আমি প্রথমে আসলে যতগুলো স্টোন নিয়েছিলাম, সেই স্টোনগুলো খুবই খুবই কম ছিল, জারের একদম তলানিতে পড়ে রয়েছে। তাই আমার মনে হচ্ছিল যে আরো কিছু স্টোন এখানে অ্যাড করা দরকার। তো আমি এখন হচ্ছে আরো কিছু স্টোন এখানে অ্যাড করব। সো চলো নিয়ে আসি আরো কিছু স্টোন। তো এই তো আমি আরো কিছু স্টোন নিয়ে এসেছি, এখন হচ্ছে আমি সবগুলো স্টোন হচ্ছে এইটার মধ্যে হচ্ছে দিব। তো এখানে অনেক কালারফুল স্টোন রয়েছে, সেই কালারফুল স্টোনগুলো আমি চাচ্ছিলাম একদম সবার উপরে দেওয়ার জন্য, আর বাকি যে স্টোনগুলো আছে সেই স্টোনগুলো একটু নিচে দিতে চাচ্ছিলাম। তাই হচ্ছে আমি কালারফুল স্টোনগুলোকে একটু আলাদা করে বেছে বেছে রেখে দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি অ্যাগেন হচ্ছে জারটার মধ্যে হচ্ছে সবগুলো স্টোন রেখে দিব। জারটা একটু মোটা গ্লাসের, বাট একটু যদি পাতলা গ্লাসের হতো তাহলে দেখতে বেশি ভালো লাগতো। আর অনেক দিন আগের যেহেতু জারটা ছিল তাই কিছুটা লালচে কালার হয়ে গিয়েছে, বাট একদম পিওর ট্রান্সপারেন্ট হলে জিনিসটা দেখতে আরো বেশি অসাধারণ লাগতো। বাট ব্যাপার না, কি করার, যা আছে তা দিয়ে হচ্ছে কাজ চালাচ্ছি। তো এই তো স্টোন গুলো কিন্তু আমি ঢেলে রেখেছি, এখন হচ্ছে যে কালারফুল স্টোন গুলো আছে এগুলোকে আমি একটু হালকা মনে করো চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে দিব। সো এখন হচ্ছে আমি যে মাছগুলো নিয়ে এসেছিলাম সে মাছগুলো হচ্ছে দিয়ে দিব। তো এই মাছগুলোর পানিগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল, তাই হচ্ছে আমি নতুন করে আর কোনো পানি অ্যাড করব না এখানে, মানে নতুন কোনো পানি অ্যাড করব বাট অল্প পরিমাণে করব, বাট এই পানিটাই হচ্ছে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম।
তো যারটা মানে হাফ ভরেছে, তো আমি আরো 1 গ্লাসের মতো হচ্ছে এখানে পানি অ্যাড করব। বেশি পানি আবার অ্যাড করা যাবে না, তাতে করে মাছ আবার যদি উপরের দিকে লাফ দিয়ে হচ্ছে উপরে চলে যায় তাহলে আবার প্রবলেম। সো আমি এখানে হাফ গ্লাস অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি আরো অল্প কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর তারপরে মনে হচ্ছিল পানিটা হয়তোবা একটু বেশি পরিমাণে হচ্ছে আমি অ্যাড করে ফেলেছি, তাই হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি আবার এইখান থেকে কিছুটা পানি হচ্ছে কমিয়ে নিব, কারণ না হলে মাছগুলো যদি আবার লাফ দিয়ে পড়ে যায় তাহলে তো সমস্যা, তাই অনেকটা পানি কমিয়ে নিচ্ছি। সো এখন মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট। সো এই তো হয়ে গিয়েছে আমার ছোট্ট একটা মিনি একুরিয়াম। তো এটার মধ্যে কিছু গাছ টাছ দিতে পারলে আসলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, বাট আমার কাছে এই মুহূর্তে কোনো একুরিয়ামের প্লান্ট নেই। তো যা আছে তাই দিয়েই হচ্ছে ডেকোরেট করেছি। তোমাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সো আমার এই জার একুরিয়ামটাকে আমি হচ্ছে ডাইনিং টেবিলের উপরে আপাততর জন্য সেট করেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে। সো অনেক কাজ টাজ করলাম, টায়ার্ড হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাহির থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম। সো এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বসে পড়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অনেকেই হচ্ছে রেগুলার হচ্ছে আমার ব্লগ দেখো, বাট কেউ কিন্তু কমেন্ট করো না। প্লাস হচ্ছে তোমরা কিন্তু চাইলে সেম নামে আর কি আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমাকে রেগুলার ফলো করার জন্য টিকটক অ্যাকাউন্টেও জয়েন হতে পারো। সো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।